বন্ধুরা আমরা যখন ইউটিউবের মধ্যে কোনো রকমের ভিডিও দেখি, যেমন ধরুন আমি এখানে গোপাল বারের একটা ভিডিও আমি ওপেন করে রেখেছি। যখনই আমি এই ভিডিওটাকে প্লে করলাম তখন বন্ধুরা আমরা এই ভিডিওটাকে ফুল স্ক্রিন করার জন্য আমরা কি করি, আমরা প্রথমত ভিডিওর উপরে ক্লিক করি, তারপরে এখানে আমরা ফুল স্ক্রিন করার জন্য এখানে ক্লিক করি, তারপর আমরা ক্যান্সেল আইকনে ক্লিক করি, তারপর আমরা ভিডিওটাকে ফুল স্ক্রিন আমরা দেখতে পাই। কিন্তু বন্ধুরা আপনাদেরকে এত কষ্ট করে আর ভিডিওটাকে বন্ধুরা এখানে ফুল স্ক্রিন করতে হবে না। আপনারা যখন ভিডিওটাকে এখানে প্লে করবেন, প্লে করার পর আপনারা শুধু ভিডিওটার এখানে আপনারা ক্লিক করে এভাবে করে দেবেন, উপরের দিকে করে দেবেন, আপনাদের ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আর আপনারা এখানে আঙ্গুলটা উপরের দিকে দিয়ে নিচের দিকে আপনারা এভাবে স্লাইড করবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভিডিওটা আগের ছোট আকারে এখানে চলে আসছে। তো এই ট্রিকটা বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন। নিচের থেকে যদি উপরে করেন তাহলে ফুল স্ক্রিন হবে, উপরের থেকে নিচে করলে আপনাদের ছোটো স্ক্রিনে চলে আসবে। এমন বন্ধুরা ইউটিউবে থাকা এমন 7টি ট্রিক আমি আজকে আপনাদেরকে দেখাবো, যে সেটিংগুলো আপনারা জানেন না, আপনাদেরকে কেউ দেখায় নাই। আর এই সেটিংগুলো আপনাদের ইউটিউব ব্যবহার করার এক্সপিরিয়েন্সটাকে অনেকটাই বাড়িয়ে দেবে এবং আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন। আপনাদের এই 7টা সেটিং অনেকটাই বেশি কাজে দেবে। যদি আপনাদের ফোনে ইউটিউব থাকে অবশ্যই আপনাদেরকে এই 7টা সেটিং সম্পর্কে জানা দরকার। তো কথাটা বাড়িয়ে চলুন ভিডিও স্টার্ট করা যাক। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন, লাল কালারে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন। যারা লাইক করেন নাই ভিডিওটাকে লাইক করে দিন, যারা কমেন্ট করেন নাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আমরা অনেকে আছি ইউটিউবের মধ্যে আমরা বিভিন্ন রকমের খারাপ ভিডিও দেখে থাকি। অনেকে আছি আমরা যারা রাত্রেবেলা শুয়ে শুয়ে ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের খারাপ ভিডিও আমরা এখানে খুঁজতে থাকি এবং আমরা সেই ভিডিওগুলোকে দেখি। অনেক মানুষরা আছেন কিন্তু এখানে চার্জ বারে ক্লিক করেই কিন্তু তারা কিন্তু এখানে লিখে দেন এই ভিডিও, লিখে তারা কিন্তু সেই ভিডিওটা দেখে। খারাপ ভিডিও বা অ্যাডাল্ট যে ভিডিওগুলো 18+ সেই ভিডিওগুলো আমরা অনেকেই আছি চুপি চুপি আমরা দেখে থাকি। কিন্তু বন্ধুরা আপনি যদি এইভাবে ভিডিও দেখেন তাহলে আপনাদের এখানে লাইব্রেরির মধ্যে সেই ভিডিওগুলো বন্ধুরা এখানে জমা হয়ে যাবে, আপনাদের লাইব্রেরিতে এবং হিস্টোরিতে জমা হয়ে যাবে। আর আপনি এখানে কোনো কিছু লিখলে কিন্তু সেটাও কিন্তু থেকে যাবে। কোনো মানুষ যদি আপনাদের ফোনটাকে নিয়ে ইউটিউবের মধ্যে ঢুকে তাহলে বন্ধুরা তারা সহজে বুঝতে পারবে আপনি খারাপ ভিডিও দেখেছেন নাকি ভালো ভিডিও দেখেছেন। তো আপনি এখানে খুব সহজভাবে খুব সুন্দরভাবে লুকিয়ে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন ইউটিউব থেকে। কিভাবে দেখবেন, আপনারা যাবেন এখানে ইউটিউবের কর্নারে যে লোগো আছে আপনাদের যে সেটিং অপশন, এখানে আপনারা সেটিং অপশনে ক্লিক করুন। সেটিং অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে কিছু অপশন চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন ইনকগনিটো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইউটিউবটা বন্ধুরা অন্যরকমভাবে এখানে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে একটা এখানে রেস্ট্রিক্ট মোডের একটা আইকন এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আপনারা কোনো ভিডিও এখানে চার্জ করেন তাহলে আপনাদের এখানে কোনো হিস্টোরি থাকবে না। আপনাদের ফোনের লাইব্রেরিতে মানে এখানে ভিডিও হিস্টোরিতে কোনো ধরনের ভিডিও এখানে জমা হবে না। আপনারা যেরকম মন চায় আপনারা এখানে ভিডিও দেখতে পারবেন, কেউ বুঝতে পারবে না যে আপনি ইউটিউবে ভালো ভিডিও দেখেছেন নাকি খারাপ ভিডিও দেখেছেন। এই অপশনটা বন্ধুরা সবার জন্য অনেক বেশি উপকারী, সেই জন্য অবশ্যই আপনারা এই অপশনটাকে ব্যবহার করবেন। অফ করার জন্য যখন আপনারা আবার ক্লিক করবেন এই অপশনের উপর, তারপর আপনারা টার্ন অফ করে দিলে বন্ধুরা এই অপশনটা এখানে অফ হয়ে যাবে। এখন দেখাবো 2 নাম্বার সেটিংটা। 2 নাম্বার সেটিংয়ের জন্য আপনারা চলে যাবেন ইউটিউবের লোগোতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইম ওয়াচড। এই অপশনটার মধ্যে আপনি দেখতে পাবেন আপনি ডেইলি কয় ঘন্টা ধরে ইউটিউবটাকে ব্যবহার করেন। মনে করুন আপনার বাচ্চা আছে, আপনার মেয়ে আছে, আপনি তাদেরকে ফোন ব্যবহার করার জন্য দিয়েছেন, তারা পড়ালেখার পাশাপাশি ইউটিউবটাকে কত সময় ধরে তারা ব্যবহার করে। তো আপনি তাদেরকে চেক করার জন্য তাদের ফোনটা আপনি হাতে নিয়ে ইউটিউবের মধ্যে সেটিংয়ে গিয়ে আপনারা টাইম ওয়াচড এই সেটিংয়ে চলে গেলে আপনি দেখতে পাবেন আপনার বাচ্চারা পড়ালেখার পাশাপাশি তারা কি পড়ালেখা করতেছে নাকি ইউটিউবের মধ্যে তাদের টাইম ওয়েস্ট করতেছে। আপনি এখানে সব কিছুই দেখতে পাবেন। এখানে আপনি 7 দিনের পেয়ে যাবেন। টুডে আমি দেখতে পাচ্ছেন এখানে 48 মিনিট আমি ইউটিউবটাকে ব্যবহার করেছি। 7 দিনে আমি 11 ঘন্টা 1 মিনিট ইউটিউবটাকে দেখেছি। আপনি এখানে সব কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন। আপনি নিজেও বন্ধুরা সতর্ক হতে পারবেন, কারণ এখানে ইউটিউবের মধ্যে আমরা কিন্তু সারাদিনে অনেকটাই টাইম ওয়েস্ট করে দিই ইউটিউবের পিছনে। তো আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ইউটিউবটাকে কন্ট্রোল করতে পারবেন। 3 নাম্বার অপশনটার বন্ধুরা যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোগোতে ক্লিক করুন। লোগোতে ক্লিক করার পর আপনারা যাবেন এখানে ইউটিউবের সেটিংয়ে যাওয়ার পর আপনারা যাবেন এখানে জেনারেলে যাওয়ার পর আপনারা যখন একদম নিচের দিকে যাবেন আপনারা এখানে দেখতে পাবেন রেস্ট্রিক্ট মোড। এখানে রেস্ট্রিক্ট মোড আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনটাকে আপনারা এখান থেকে অন করে দিন। অন করে দেওয়ার পর বন্ধুরা
আপনাদের ফোনের মধ্যে রেস্ট্রিক্ট মোড অন করার ফলে আপনাদের ফোনের মধ্যে কোনো ধরনের খারাপ ভিডিও আসবে না। অনেক সময় বন্ধুরা আমাদের বাচ্চারা আমাদের ফোনটাকে ব্যবহার করার জন্য নেয়, তারা কার্টুন ভিডিও দেখে, বিভিন্ন রকমের ভিডিও তারা কিন্তু আমাদের ইউটিউবের মধ্যে দেখে থাকে। তো তাদের সামনে যদি কোনো একটা খারাপ ভিডিও এখানে শো হয়ে যায়, তাহলে বন্ধুরা তাদের উপর অনেক বেশি খারাপ প্রভাব পড়বে। এবং আপনার সামনে যদি কোনো খারাপ ভিডিও তাদের সাথে বসে ইউটিউব দেখার সময় যদি চলে আসে, তাহলে বন্ধুরা আপনার নিজেরও অনেক বেশি লজ্জা লাগবে। তো আপনারা চাইলে রেস্ট্রিক্ট মোডটাকে অন করতে পারেন। রেস্ট্রিক্ট মোড অন করলে বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কোনো ধরনের খারাপ ভিডিও এখানে ইউটিউবের মধ্যে শো করবে না। 4 নাম্বার সেটিংটার জন্য আপনাদেরকে যেতে হবে ফোনের সেটিংয়ে। এখানে আপনারা যাবেন ইউটিউব সেটিংয়ের মধ্যে, তারপর আপনারা যাবেন এখানে সেটিংসে যাওয়ার পর আপনারা যাবেন জেনারেলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভয়েস চার্জ ল্যাঙ্গুয়েজ। আপনারা এই জায়গাতে ক্লিক করুন। এই জায়গাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি বাংলা সিলেক্ট করে রেখেছি। আপনারা এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ পাবেন, ইংলিশ, বাংলা, হিন্দি। আপনাদের যে ভাষাটা পছন্দ সেই ভাষাটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক বাটন প্রেস করে ইউটিউবে চলে যাবেন। এখন বন্ধুরা আমরা যদি কোনো ভিডিও যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদেরকে এখানে লিখতে হয়। অনেক সময় আমরা কাজে বিজি থাকি, আবার অনেকে আছে আমরা কিন্তু লিখতে পারি না, পড়তে পারি, আবার অনেকে আছে আমরা লিখতেও পারি না, পড়তেও পারি না। তখন আমরা যদি কোনো ভিডিও দেখতে চাই, কোনো নিউজ, কোনো গান, তাহলে আমরা কি করব, এই যে ভয়েস আইকনটা আছে, আমরা ভয়েস আইকনে ক্লিক করব এবং এখানে আপনাদের অ্যালাউ পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবেন। হিরো আলম সং দেখতে পাচ্ছেন এখানে হিরো আলমের উগান্ডা গান এখানে চলে আসছে। তো এইভাবে চাইলে আপনারা ভয়েসের মাধ্যমে কিন্তু আপনাদের ফোনের মধ্যে বিভিন্ন রকমের ভিডিও আপনারা মুখে বলে সেই ভিডিওটাকে আপনারা ইউটিউবের মধ্যে মুখে বলে খুঁজে সেই ভিডিওটাকে আপনারা দেখতে পারবেন খুব সহজে। এখন আপনারা 5 নাম্বার সেটিংটা করার জন্য আবার যাবেন আপনারা সেটিংয়ে যাওয়ার পর আপনারা যাবেন জেনারেলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লে ব্যাক ইন ফিডস। আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে আপনাদের অলওয়েজ দেওয়া থাকবে, এখানে আপনারা এই অপশনটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর বন্ধুরা যখন আপনারা ব্যাক বাটনে ক্লিক করে যখন আমরা ইউটিউবের মধ্যে যাব, এখানে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা অটোমেটিকলি প্লে হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু আপনি যখন ভিডিও এভাবে খুঁজবেন, নিচের দিকে যাবেন, আপনি দেখতে পাবেন যে কি আপনার ফোনের মধ্যে এখানে উপরে ভিডিওগুলো প্লে হয়ে যায়। যদি বন্ধুরা এখানে ভিডিও উপরে আপনি ক্লিক করে কিন্তু ভিডিওটাকে দেখতেছেন না, কিন্তু ভিডিওটা অটোমেটিকলি উপরে চলতেছে, তাহলে বন্ধুরা আপনার পুরোটাই এমবি নষ্ট হয়ে যাবে। কারণ আপনার ফোনের মধ্যে এই ভিডিওটা যে চলতেছে, এই ভিডিওটার কিন্তু আপনার ফোনের মধ্যে আপনি ক্লিক করে যেভাবে দেখলে আপনার ফোন থেকে যেভাবে এমবি খরচা হবে, মেগাবাইট খরচা হবে, ঠিক সেরকম বন্ধুরা এখানে উপরের দিকে চললেও কিন্তু আপনাদের ফোন থেকে অনেক এমবি এইভাবে খরচা হয়ে যাবে। তো আপনারা আপনাদের এমবি খরচাটা কমানোর জন্য আপনারা এই অপশনটাকে অন করতে পারেন। এখন আমি দেখতে পাচ্ছেন এখানে আমি গোপালবারের এই ভিডিওটাকে আমি এখানে প্লে করলাম। প্লে করার পর এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করি পাশে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড করে আমি ভিডিওটাকে ফরওয়ার্ড করতে পারতেছি। টেনে আমি 10 সেকেন্ড এখানে টেনে ভিডিওটাকে দেখতে পারতেছি। কিন্তু আমরা অনেক সময় মুভি দেখি, অনেক সময় আমরা বিভিন্ন রকমের নিউজ, অনেক বড় নিউজ আমরা পড়তেছি, তাহলে বন্ধুরা বা আমরা দেখতেছি কোনো কিছু শিখতেছি, কোনো রকমের খেলা দেখতেছি, তাহলে বন্ধুরা আমরা কিন্তু এভাবে ক্লিক করতে আমাদের আঙ্গুল ব্যথা হয়ে যায়, আমরা কয় মিনিট ধরে টানতে পারবো। আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর যাবেন জেনারেলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু সিক। এখানে আপনারা ক্লিক করে আপনারা চাইলে 15 সেকেন্ড করতে পারেন, আপনারা চাইলে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, আপনারা 60 সেকেন্ড পর্যন্ত আপনারা করতে পারবেন। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, তাহলে বন্ধুরা আমি এখানে যখনই ডাবল ক্লিক করব 1 মিনিট ধরে ভিডিওটা এখানে পাস হয়ে যাবে। 1 মিনিট ধরে আপনি ভিডিওটাকে ফরওয়ার্ড করতে পারবেন। যতবার ক্লিক করবেন 1 মিনিট আপনি কেটে দেখতে পারবেন এই ভিডিওটাকে। তাহলে বন্ধুরা এই অপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন যদি আপনি ইউটিউব ব্যবহার করেন। আমরা যারা এমবি দিয়ে ভিডিও দেখি তাদের জন্য বন্ধুরা এই লাস্ট সেটিং, যারা আমরা এমবি দিয়ে ভিডিও দেখি, আমাদের ফোনের মধ্যে মেগাবাইট দিয়ে যারা আমরা ভিডিও দেখে থাকি, তাদের জন্য বন্ধুরা এই লাস্ট সেটিংটা করার পর আপনাদের এমবি খরচা অনেকটাই কমে যাবে। আপনাদের ফোন থেকে এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। সেটিংটা করার জন্য আপনারা যাবেন ইউটিউবের লোগোতে, তারপর আপনারা যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই আর একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস। তো এখানে আপনাদের এখানে দেওয়া থাকবে হাই পিকচার কোয়ালিটি দেওয়া থাকবে বা অটোতে দেওয়া থাকবে। আপনারা এখানে ডাটা সেভারে ক্লিক করে দিয়ে রাখবেন।
যখনই আপনারা ডাটা সেভারে ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা আপনাদের এখানে কিন্তু আপনাদের এমবি অনেকটাই সাশ্রয় হবে। কারণ এখানে যখন আপনি হাই কোয়ালিটিতে ভিডিও দেখেন তখন বন্ধুরা আপনাদের এমবি অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনারা যখন ডাটা সেভার এই অপশনে ক্লিক করে দেবেন তাহলে বন্ধুরা কি হবে, আপনার ফোনের মধ্যে ডাটা খরচা অনেকটাই কমে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লো পিকচার কোয়ালিটি একটু যদিও খারাপ হয় কিন্তু আপনি ভালোভাবে দেখতে পাবেন এইচডি কোয়ালিটিতে, কিন্তু আপনাদের এমবি খরচা অনেকটাই কমে যাবে, আপনাদের টাকা অনেকটাই বেঁচে যাবে। যদি আপনাদের আমার এই সেটিংটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, আপনারা শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।